নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতন মতিচুর লাড্ডু। কোনো রকম তেল কিংবা কেমিক্যাল কিংবা চিনি কোনো কিছুই লাগবে না। একদম ঝটপট রেসিপি, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি মাত্র 1 কাপ বেসন নিয়েছি। এখানে বাটির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এবার নিয়েছি হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে অল্প অল্প করে বেসনটাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন বেসনের মধ্যে কিন্তু আর কোনো দলা দলা ভাব নেই, একদম স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান আমি ঘি ব্রাশ করে খুব ভালো করে গরম করে আঁচটা একদম লোতে করে রেখেছি। এবার আপনি লম্বা বাঁকা গোল যেমন খুশিভাবে ব্যাটার দিয়ে দিন। এই সময় গ্যাসের আঁচটা একদমই বাড়াবেন না, লোতে রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে। প্রায় 2 মিনিট পর আমি উল্টে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এগুলো কিন্তু কোনো রকম লাল করা যাবে না। এরকম সাদা রেখে 2 সাইড ভেজে নিতে হবে একদম লো মিডিয়ামে। খুব সুন্দরভাবে 2 সাইড ভেজে নেওয়া হয়ে গেলে, হালকা মচমচে হয়ে গেলে এগুলোকে বা তুলে নিন। দেখুন এগুলো আমার হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও এক তাওয়া বেসনের ব্যাটার দিয়ে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকমই হাত দিয়ে একটু কুচো করে নিতে হবে। এবার এগুলোকে মিক্সিং জারে দিয়ে আমি আধা গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই। দেখুন যেরকম ব্রেড গ্রামস হয় না, সেই রকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো। এবার আমি চলে যাচ্ছি কড়াইতে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ নিয়েছি গুড়। এখানে আমি বাটি গুড় কুচো করে নিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে গুড়টাকে গলিয়ে নেব। এবার আমি এখানে যেহেতু ফুড কালার দেব না, তাই সামান্য পরিমাণ বাড়িতে থাকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু গুড়ের একটা কালার আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন একদম কিন্তু জল ও গুড়টাকে ফুটিয়ে ফুটিয়ে একদমই কমিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ চারমগজ, প্রায় 1 চামচের মতন মগজদানা দিয়ে দিলাম। এবারে বেসনের গ্রামসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আঁচটাকে একদমই স্লোতে করে দিতে হবে। করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। এই গুড়ের রসের সাথে সব কিছু ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, যদি গুড়ের রস খানিকটা বেশি মনে হয়, জল জলে ভাব থাকে, তাহলে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে খুব সুন্দর মিষ্টির স্বাদও বাড়ে, যেমন তেমন কিন্তু মিষ্টিটা একদম চকচকে ভাব আসে। এবার আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। একদম কম খরচে, কম সময়ে, কম উপকরণে এই লাড্ডু রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। এগুলো প্রায় ঠান্ডা হয়ে এসছে। হালকা হালকা গরম থাকতে থাকতে এগুলোকে এবার গোল শেপ দিয়ে দিচ্ছি। এই লাড্ডু গণপতি বাপ্পার খুবই পছন্দের, তাই এই লাড্ডু গণেশ পুজোতে আপনারা বানিয়ে দিলে গণপতি বাপ্পা খুব খুশি হবে। তাছাড়াও আপনারা সামনে বিশ্বকর্মা পূজা, এই উপলক্ষেও কিন্তু বাড়িতে এই লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরটা খুবই সফট, একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।